তো বন্ধুরা তোমরা এই উইকেই দেখেছো যে আমরা রথযাত্রার উপরে একটা ড্রয়িং দিয়েছিলাম, যেটা রথের মেলার ওপর। এবার গাইস দেখো, তোমরা দেখে থাকবে যে আমি কিছুদিন আগেই ডিসকাস করছিলাম ট্রাইবাল আর্টের ওপর বা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ফোক আর্টের ওপর। তো তারপরে আমি ভাবলাম যে চলো ওড়িশা পেন্টিংয়ের ওপর কিছু কাজ করা যাক। তো তার জন্যে এই ওয়ার্কটা মেনলি রেডি করা। তো গাইজ এটা সিম্পল, যেমন তোমরা পটচিত্র দেখেছো তেমন স্টেপ বাই স্টেপ এরকমই হবে, কিন্তু এখানে একটু স্পেশালিটি আছে। তো গাইজ ফার্স্টে দেখো আমরা কি করেছি, আমরা বর্ডার করেছি। যেমন ওই রাধাকৃষ্ণের যে ছবিটা দেখেছিলাম তাতে যেমন বর্ডার ছিল, পুরো সেম টু সেম বর্ডার এখানেও হয়েছে, দেখতে পাচ্ছ এরকম চারপাশে। এবার গাইজ মিডিলে আমাদের কিছু ড্র করতে হবে। তো গাইজ মিডিলে আমরা যেটা ড্র করব সেটা হচ্ছে জগন্নাথ দেব। তো এটাকে গাইজ স্টেপ বাই স্টেপ কাজ করব। তো ফার্স্টে দেখো আমরা কম্পাস দিয়ে কি করছি, জগন্নাথের ফেসের স্ট্রাকচারটা বানাচ্ছি। গাইজ ওর জন্য কম্পাসটা ইউজ করতে হবে। তোমরাও গাইজ এইভাবে কম্পাসটাকে ইউজ করবে, তাহলে খুব ইজি হবে। তো গাইজ তার আগে একটুখানি বলে দিই যে দেখো ওড়িশা পেন্টিং হোয়াট ইজ অ্যাবাউট ওড়িশা পেন্টিং। তো ওড়িশা পেন্টিংয়ে গাইজ বেসিক্যালি সমস্ত কিছু জগন্নাথ, বলরাম, সুভদ্রার ওপরেই হয়ে থাকে। বেসিক্যালি এটা বৈষ্ণব মাইথোলজিক্যাল স্টোরির ওপর বেস করে হয়। তো আমাদের তাই জন্য এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা করতে হবে। আর বেসিক্যালি এটা যেহেতু পটচিত্র ফরম্যাটে, তোমরা দেখে থাকবে সোশ্যাল মিডিয়া অনেক সময় যত তোমার পটচিত্র হয়ে থাকে ওড়িশা পেন্টিংয়ের উপর, সব জায়গায় খুব সিম্পলভাবে মানে জগন্নাথের ছবিগুলো করে, যেরকম নর্মালি আমরা দেখতে পাই, যেমন মূর্তি দেখতে পাই সেরকমই ড্র করে। কিন্তু বেসিক্যালি যদি তোমরা আরও ভালো উইকিপিডিয়ায় সার্চ করো তাহলে দেখবে কিন্তু ওড়িশা পেন্টিংয়ে ওরকম কিন্তু ওয়ার্ক হয় না। ওখানে একটুখানি অন্যরকম মানে ক্রিয়েটিভভাবে কিছু একটা জগন্নাথ দেবের ছবিটা আঁকে। তো আমরা তাই এরকমভাবে কাজটা করছি। আমরা কি করেছি, তিনটে সার্কেল ড্র করেছি। একটা উপরের দিকে থাকবে জগন্নাথ, তার নিচে থাকবে বলরাম আর সুভদ্রা, এরকমভাবে। তো তারপরে গাইজ আমাদেরকে খুব স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এখানে গাইজ দেখো আমরা চোখটা করার জন্য দুটো সার্কেলকে কিন্তু ফার্স্টে ড্র করব। প্রথমে আমরা কম্পাস দিয়ে একটা সার্কেল বানিয়েছি, তার ভেতরে আমরা আরেকটা সার্কেল বানাবো, যেটা দেখতে পাচ্ছি এরপরে করব। ফার্স্ট সার্কেলটাকে আমরা ইরেজ করে দিয়েছি, কারণ ওর খালি গাইজ আমাদের স্ট্রাকচারটা মেজার করতে হবে। তার জন্য কেন করছি সেটা প্রপারলি বুঝতে পারবে। কিন্তু আমি জানি তোমরা অনেকে বলবে দাদা ওয়ার্কটা প্রচুর লাইট হচ্ছে, কিন্তু গাইজ কিছু করার নেই, কারণ আমাকে প্রচুর হালকাভাবে কাজ করতে হবে। কারণ যখন আমি কালার করব, যাতে কালারের ওপর পেন্সিলের দাগটা না উঠে আসে, তার জন্য আমাকে খুব লাইট করে করতে হচ্ছে। আর আমাকে এটা প্রচুরবার ইরেজও করতে হচ্ছে, তার জন্যই বেসিক্যালি আমাকে প্রচুর লাইটভাবে করতে হচ্ছে। তো এইভাবে দেখো দুটো সার্কেল করে দিই, সার্কেলের মাঝখানে আমরা চোখটাকে ড্র করব। এরপর গাইজ চোখটা হয়ে যাওয়ার পর চোখের যে পাশটা মানে যেখানটা বড় সার্কেলটা করেছি ওর চারপাশ দিয়ে আমরা একটা ছোট্ট সার্কেল ড্র করব। মানে সার্কেলটা কীরকমভাবে শেপটা হবে সেটা তোমরা এখানে দেখতে পাবে। প্রপারলি ভালোভাবে দেখো, তোমরা কমপ্লিট স্ট্রাকচারটা পেয়ে যাবে। গাইজ এখানে মেনলি তোমাকে এই তিনটে যে ফেস আছে না, ফেসের স্ট্রাকচারটা তোমাকে কিন্তু ভালোভাবে রেডি করতে হবে। আদারওয়াইজ চারপাশে যা আছে তা তো তোমার সিম্পল ডিজাইনের ওপর বেস করে হবে। যেমন তোমরা দেখে থাকবে আমি যে রাধাকৃষ্ণ পটচিত্র করেছিলাম, আমি ওখানে বলেছিলাম যে রাধাকৃষ্ণের যে স্ট্রাকচারটা, ওইটা ফিগারের স্ট্রাকচারটা কিন্তু করা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আদারওয়াইজ বাকি কিন্তু তোমার ইজিলি যা মানে ডিজাইন আছে সেরকম। তো এখানে গাইজ ভালোভাবে ফলো করবে, তাহলে তোমরা কমপ্লিট আইডিয়াও পাবে, আর বাড়িতে এটা ট্রাইও করতে পারো। একটু নতুনত্বভাবে করছি। হ্যাঁ, তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখবে যে ওখানে খুব সিম্পলভাবে জগন্নাথের মানে ছবিগুলো করেছে। তো আমি এখানে গাইজ একটুখানি সার্কেল শেপ করে একটুখানি আলাদাভাবে করছি, যাতে একটু আলাদা তোমরা আইডিয়া পাও। তার সাথে এখানে কিছু কনসেপ্টও আছে, যেমন এখানে তোমাকে বোঝাবো, ধীরে ধীরে যখন বোঝাবো তখন তোমরা দেখতেও পাবে। তো ভালোভাবে ছবিটা দেখতে থাকো আর নিজেরাও বাড়িতে ট্রাই করো। এই জন্যে আমার বেসিক্যালি আউটলাইন ভিডিওটা দেওয়া, কারণ আউটলাইনটা দিলে তোমরা ইজিলি আইডিয়া করতে পারবে যে কীভাবে ড্রয়িং হয়। এখানে ভালোভাবে দেখো কিভাবে চোখটা করলাম, তারপর কিভাবে আমরা মুখের পোর্শনটা করব, মুখটা, তারপর নাকের কাজটা করব। যখন কালার দেব তখনও ভালোভাবে বুঝতে পারবে। কালারটা তো আরও টাফ হবে, কারণ প্রত্যেকটা জায়গায় ধরে ধরে কালার করা, তার উপর ডিজাইন করা। এখানে আমি সেরকমভাবে ডিজাইনটা কিন্তু শো করছি না, কারণ আমি আবার যেহেতু কালার দিয়েই যখন করব তখন তাই আমি আর এখন ডিজাইনটা সেভাবে করছি না। তো ভালোভাবে দেখতে থাকো।
এবার গাইস এখানে দেখো আমাদের উপরের পোর্শনটা তো হয়ে গেছে, যেমন জগন্নাথের ফেসটা করেছিলেন। এবার গাইস আমি বলরাম সুভদ্রার ওই পোর্শনগুলো করব। এখানে গাইস চোখের আবার স্ট্রাকচারটা একটু আলাদা হবে, এখানে গাইস আলাদা হবে। এখানটা ভালোভাবে দেখো, নর্মালি তিনজনেরই চোখের স্ট্রাকচারগুলো একটুখানি আলাদা আলাদা হবে, কিন্তু তোমাকে এটা খুব ভালোভাবে ড্র করতে হবে, যেহেতু এটা প্যাটার্নের মতো করে ড্রটা হচ্ছে, তাই জন্য ভালোভাবে দেখো তোমরা কমপ্লিট আইডিয়া পাবে। আমাকেও দেখতে পাচ্ছ প্রচুরবার ইরেজ করে করে কাজটা করতে হচ্ছে, তোমরাও এটা তাই ভালোভাবে ট্রাই করবে, তাহলে তোমরাও ইজিলি কাজটা করতে পারবে। এখানে তেমন বেশি ডিটেলস আমি কিছু দেবো না, যা করব আমি ডিজাইন করার সময় যখন কালার দেবো তখনই করব। তাই এই জায়গাগুলো ভালোভাবে দেখো, তোমরা ডিটেলসে আইডিয়া পেয়ে যাবে, আর নিজেরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো। এটা একটুখানি আমি অন্যরকমভাবে করেছি, কারণ সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম যে ওরা আলাদাভাবে করছিল, মানে খুবই সিম্পল, যেরকম সমস্ত ওয়ার্কই দেখলাম আমি ক্যাজুয়াল সিম্পলভাবে করছিল। তো তাই জন্য আমি ভাবলাম যে এটাকে একটুখানি অন্যভাবে করা যাক, তো ভালোভাবে দেখো। এবার গাইস এখানে আমরা কি করব, জগন্নাথের হাতটা করব। তো হাতটা করার জন্য আমরা বেসিক্যালি আবার দুটো এরকমভাবে মানে কম্পাস দিয়ে লাইন টানবো। এবার গাইস কথা হচ্ছে জগন্নাথের হাত, বেসিক্যালি অনেকেই আমরা জানি যে জগন্নাথের হাত আমরা সেরকমভাবে দেখতে পাই না, যদি তোমরা মূর্তিতে দেখো, কিন্তু ওড়িশার যে মাইথোলজি স্টোরি আছে ওখানে কিন্তু জগন্নাথের হাত রয়েছে। আর জগন্নাথের কিন্তু নর্মালি 4টে হাত, এটা ওই স্টোরি অনুযায়ী ওখানে কিন্তু 4টে হাত আছে, কারণ এটা কিন্তু জগন্নাথের যে রূপটা এটা কিন্তু শ্রীকৃষ্ণর রূপ, তাই জন্য ওর হাতে একটা হাতে শাঁখ দেখতে পাওয়া যায়, আরেকটা হাতে খড়গ দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা এখানে দুটো হাত কি শো করব, কারণ 4টে হাত শো করব না। বাট এনিওয়ে তোমাকে এইভাবে গাইস স্ট্রাকচারটা আমি এরকমভাবে করেছি, মানে আমি হাতের ওইভাবে শেপ দেখাইনি, আমি জাস্ট এরকমভাবে গাইস সার্কেল মতো করে কাজটা করে দিয়েছি। তোমরা এইভাবে কাজটা করতে পারো, যথেষ্ট ভালো অ্যাট্রাকটিভ লাগবে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ আমরা নিচের দিকে একটা এরকমভাবে একটা শেপ করে দিয়েছি। তো এইভাবে গাইস সিম্পলভাবে কাজটা করছি আমরা, ওইভাবে যে বডির যে শেপটা ওই শেপটা আমরা দিচ্ছি না, আমরা অন্যভাবে একটা কাজটা করছি, কারণ যখন ডিজাইন করব তখন তোমরা বুঝতে পারবে। তো এখানে গাইস ভালোভাবে দেখো চারপাশে ওই দিকে দেখতে পাচ্ছ আমরা কানের মতোভাবে একটা শেপ করেছি, আসলে ওটা কান ঠিক নয়, জাস্ট ডিজাইন মতো যখন আমরা শেপটা দেবো তখন তোমরা বুঝতে পারবে। তার সাথে গাইস এখানে জাস্ট ওই সার্কেলটার চারপাশে একটু ফুলের মতো করে দিচ্ছি, জাস্ট ডিটেলসের জন্য, আর কিছুই না, যাতে দেখতে ভালো লাগে তার জন্য গাইস ওইভাবে কাজটা করে দিচ্ছি। তো এরপরে গাইস বলরাম আর সুভদ্রার ক্ষেত্রেও গাইস ওরকম শেপটা হবে। এবার গাইস বলরামের ক্ষেত্রে বলে দিই, ওর হাতে যেটা থাকে সেটা হচ্ছে তীর আর ধনুক থাকে, আর সুভদ্রার হাতে থাকে হচ্ছে পদ্ম ফুল।
তো এইভাবে গাইস পুরো শেপটা করছি। হ্যাঁ, তোমরা অনেকে বলতেই পারো যে এখানে দুটো হাত তুমি এরও করো, এখানে আমি দুটো হাত করিনি, এখানে আমি একটা হাতের মধ্যেই দুটো এরকমভাবে দেখিয়ে দিয়েছি জাস্ট। অ্যাকচুয়ালি গাইস এটা কিন্তু হাত ঠিক নয়, যদি তুমি দেখো তাহলে এটা জাস্ট ওরা যে ওদের যে অস্ত্রগুলো সেইগুলোকে জাস্ট এখানে দেখানো হয়েছে। এটা কেউ ভেবো না যে এটা নর্মালি আমি হাত করছি, হাত ঠিক নয়, এটা আমি অন্যরকমভাবে শেপে করছি। কারণ যারা বেসিক্যালি নেটে যারা মানে জগন্নাথের যে স্ট্রাকচার যে মডেলটা দেখেছো সেখানে হাত আছে, কিন্তু আমি ওইভাবে হাতটাকে এখানে কিন্তু শো করছি না, আমি এখানে অন্যভাবে কাজটা করছি, তো যাতে তোমাদের ভালো লাগে। তো এরপরে তো গাইস পুরো আমাদের আউটলাইনটা তো হয়ে গেছে, বেসিক সিম্পল আউটলাইন স্টেপে করেছি। যা করতে হবে গাইস এরপর কালারে করতে হবে, আর কালারই প্রচুর টাফ, কারণ তোমরা দেখবেই যে আমি শ্রীকৃষ্ণের যে পটচিত্র করেছিলাম তাতেও প্রচুর কালার অনেক ধরে ধরে করাচ্ছিল। তো এটা গাইস দেখতেই পাচ্ছ সিম্পলভাবে করেছি আর প্রায় হয়ে গেছে। তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো। আমি গাইস ফেস দুটোকে পুরোই সার্কেল মতো করে করেছি, একটু আলাদা রকম। আর নিচে সেরকমভাবে ডিজাইন সেরকমভাবে দেখতে পাবে না, ডিজাইনটা আমি তখন করব যখন আমি কালারিংটা করব। কালারিং ভিডিওটা মাস্ট দেবে, কালারিং ভিডিওটা কালকের মধ্যে চলে আসবে।